চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে বসে বাংলাদেশের বৃহত্তম আমের বাজার। প্রতি বছরই এই বাজারে আমের ছড়াছড়ি দেখা গেলেও এবার চিত্র কিছুটা ভিন্ন। এবছর বাজারে আম কম থাকায় গত বছরের চেয়ে বেড়েছে আমের দাম। বাজারগুলোতে বেচাকেনা হচ্ছে গোপালভোগ, ক্ষীরসাপাত, ল্যাংড়া, লক্ষণভোগ ও বিভিন্ন জাতের গুটি আম। গেল বছর যে আম মনপ্রতি ২,০০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হয়েছে, এবার তা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। সংশ্লিষ্টদের দাবি, এবার অন্তত ৭০% উৎপাদন কম হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। হিমসাগর, গোপালভোগ, লখনা, ন্যাংড়া, এরপরে আসবে ফজলি, রূপালি, আশিনা, বাড়িফোর, এই জাতের আমগুলা পাওয়া যাবে। কানসারের আমের চাহিদা খুব ভালো, মানও ভালো। এখানে যেমন দাম ওখানে নিয়ে ব্যস্ত এমন দাম হই, বেশি দামে কিনে বেশি দামে ব্যস্ত হইব। ওনও চাহিদা বেশি, এখানেও চাহিদা বেশি। গতবার কিনছি, এই আমি কিনছি ২,২২০, আর এই বিঘা ৪,৫০০, ৫,০০০, ৫,৫০০ পর্যন্ত বিকতেছে। অতিরিক্ত দামের কারণে আম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে দাবি করছেন ক্রেতারা। স্থানীয় ক্রেতা হিসাবে আমি আজকে বাজারে যা দেখলাম, অন্যান্য বছরের চেয়ে প্রায় দ্বিগুণের কাছাকাছি এই মুহূর্তে আমের দাম। আগামীতে আরও বাড়বে বলে মনে করছি, সেহেতু সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আম চাষি ও বাগান ক্রেতারা বলছেন, ফলন বিপর্যয় হয় আমের দাম এবার গত বছরের চেয়ে অনেক বেশি। তবে বেশি ফলন না হয় খুব বেশি লাভবান হওয়ার সুযোগ নেই তাদের। বিক্রেতারা বলছেন, চাহিদা ভালো থাকায় সামনের দিনগুলোতে আমের দাম আরও বাড়বে। আম যেহেতু বছরে কমছে, সেহেতু আমের চাহিদাটা একটু বেশি, দামও বেশি আছে, বাগানে কিনা কেনে বাজা বেশি, তার কারণে আমরা দামটা বেশি পাচ্ছি। গতবার চেয়েতে তুলনামূলক আম কম আপনার এবারকার। আম সংখ্যা কম মনে করেন যে, নাহলে আম ভর্তি হয়ে থাকে বাজারে মনে করেন যে। এবারকার আমের দামটা মানে আম কম, আপনার চাহিদা বেশি, ঠিক আছে, এই কারণে আমের দামটা আপনার বেশি হচ্ছে, দ্বিগুণ বেশি আপনার গতবারের চেয়েতে। মোকামে আমের চাহিদা ভালো থাকায় দাম নিয়ে খুব একটা অভিযোগ নেই বাইরের ব্যাপারী ও ব্যবসায়ীদের। একে তো আমের ফলন কম, পার্টিদের চাহিদা বেশি, যার কারণে আমের দামটা এবার একটু বেশি। আমরা যে প্যাকের আমগুলো দিচ্ছি, বেশি দাম হলো তাদের কোনো অভিযোগ নেই, চাহিদাটা বেশি। আমরা বেশি দামে কিনে পাঠালেও ওরা বেশি দামে বিক্রি করছে। আড়তদাররা বলছেন, সরবরাহের চেয়ে পাইকারি ক্রেতাদের চাহিদা বেশি থাকায় বাড়ছে দাম। বর্তমানে জেলা জুড়ে প্রতিদিন বেচাকেনা হচ্ছে প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার আম। চাষিরা খুশি, কারণ এবার এর স্বল্প মাত্রায় আম আসায় চাষিরা আমের দাম পাচ্ছে, এবং বিশেষ করে গতবারের তুলনায় এবছর দ্বিগুণ আমের দাম, কারণ ফলন কম, যার কারণে চাহিদা বেশি। বাজারে আম আসা মাত্রই বিক্রি হয়ে যাচ্ছে। বর্তমানে ১৫ থেকে ২০ কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে, কারণ আপনারা শুধু বাজারে আম দেখলে হবে না, অনেক আম কিন্তু বাগান থেকে আসছে, বাগান থেকে এসে আমরা ক্রয় করে বাগান থেকে ভেঙে নিয়ে আসি, এবং সেটা কিন্তু লোডিং কানসাট থেকে হয়। এদিকে আমের ন্যায্য মূল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আম রপ্তানি সহ আম প্রক্রিয়াজাতকরণের উদ্যোগের কথা জানিয়েছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জের আমের উৎপাদন কিন্তু গত বছরের তুলনায় অনেক কম হয়েছে। সে কারণে যে আমটা উৎপাদন হয়েছে এবং যে গুণগত মান নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আম উৎপাদন হয়, সেই আমটির কিন্তু বাজার মূল্য অনেক বেশি। তবে এটি আরেকটি সুখের সংবাদ যে আপনার আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমরা যে আমের প্রক্রিয়াজাতকরণ নিয়ে কাজ করছি, সেটি কিন্তু অনেক অগ্রগতি হয়েছে, এবং আমরা আশা করতেছি আগামী অর্থ বছরে এখানে প্রক্রিয়াজাতকরণের কিছু প্ল্যান্ট বসে যাবে। তখন কিন্তু পরবর্তী বছরে, যেহেতু এই বছরে আমের প্রোডাকশনটা কম, আগামী বছরে কিন্তু আমের প্রোডাকশন অনেক বেশি হবে। বাজারে এখনো ফজলি, আম্রপালি, বাড়ি ৪, আশ্বিনা আম এখনো আসেনি। জনপ্রিয় এসব আমের ফলন কম হওয়ায় সেই দিকে দাম আরও বাড়বে বলে ধারণা করছেন ক্রেতা বিক্রেতারা।